9 মাস ধরে বহন করেন, কিন্তু বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান। তবুও বাবা কেন পিছিয়ে আছেন তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালান, কিন্তু বাবা তার বেতনের সমস্তটাই সংসারের পিছনেই ব্যয় করেন। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, আর বাবা আপনি যা চান তাই কিনে দেন। উভয়ের ভালোবাসাই তাদের সমান, তবুও মায়ের ভালোবাসা উচ্চতর দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মার সঙ্গে কথা বলতে চান, আর কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগে না যে আপনি তাকে অন্য সময় মনে রাখেন না? ছেলে মেয়েদের কাছে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এই প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তা জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা তিনি করেন না, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় তাকে দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, কিন্তু বাবা কখনো তা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, জানি না কেন বাবা সব সময় পিছিয়েই থাকেন। বলে আমাদের এই মাসে কলেজের ফিস দিতে হবে, উৎসবের জন্য দয়া করে আমার জন্য একটা নতুন শাড়ি কিনে এনো। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেননি। দুজনের ভালোবাসাই সমান, তবুও বাবা কেন পিছিয়ে আছে তা জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছিয়ে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই থাকে, তাই না? অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে থাকেন।